এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। ঠিক না? যারা কবরে যাবেন সবাই ডান হাত তুলে কোন, এই বাড়ি তো তোমার না, কবর হয় বাড়ি। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহ। মাশাআল্লাহ, আমি একটা জিনিস খেয়াল করলাম, চট্টগ্রামে কোন নাত বলার আগে পারুক না পারুক, জানুক না জানুক, অটোমেটিকলি নবীর মোহাব্বতে চলে আসে। কথা কোন ঠিকই না? সকলে একসাথে হাত তুলে কোন, বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহ নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। হাত তুলে আইসো মারহাবা, কেউ দিবে তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরে দেখা দিবেন, আবার দেখা দি দয়াল নবী রাখিও তোমরা জারি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয় আসল বাড়ি। বলেন আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, আল্লাহ নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি। বলেন এই বাড়ি তো তোমার না, কবর হয়। এখন দেখেন বাজান রে, ওই বোয়ালখালীর গুনাহগার বান্দাকে যখন তার আত্মীয় স্বজন জানাজার খাটিয়া করে বাজান যখন নিয়ে যেতে থাকবে, কত চিৎকার বলে বলে বাজান ডাক দিবে বাবা বলে, কোনো লাভ হবে না। কত চিৎকার করবে মা বলে, কোনো লাভ হবে না। তার আত্মীয় স্বজন তাকে জানাজার খাটিয়া করে বাজান নিয়ে যাবে কবরের দিকে। কত মায়া বোয়ালখালীর জমাদার ঘাটের মানুষের সাথে, ওই লোকের সাথে কত মায়া। ওই মায়া এখন ভুলে যাবে, সমস্ত মানুষ তাকে ভুলে যাবে। তার স্ত্রী বলবে আমার স্বামীকে এখন 3 কাপড় দিয়ে দেখেন কবরে দিয়ে আসো। এখন দেখেন তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে নিয়ে যাবে, ওই অন্ধকার কবরে যখন নিয়ে যাবে, ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে রাখবে, কবরে রাখার পরে আবার যখন কবরটা দিয়া বাজান ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, আমি হাদিসে মুবারকার মধ্যে পেলাম তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে দিয়ে চলে যাবে, চলে যাওয়ার পরে ওই লোকটা বাজান তাদের জুতার আওয়াজ শুনবে, ডাক দিয়া কইব বাবা ও বাবা, তোমরা আমাকে অন্ধকার কবর থেকে নিয়ে যাও। ও গো মা, আমি অন্ধকার কবরে থাকতে পারবো না। কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। তার আওয়াজ বাজান দুনিয়ার কোনো মানুষ শুনবে না। ওই অন্ধকার কবরে থাকবে। তখন বাজান আতাহু মালাকান, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসবে। সে তো দুনিয়ার মধ্যে গুনাহের কাজ করেছে, সে দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, সে দুনিয়ার মধ্যে গীবত করেছে, সে দুনিয়ার মধ্যে সমালোচনা করেছে, সে দুনিয়ার মধ্যে বাজান আল্লাহর ইবাদত করতে পারে নাই। এখন বাজান 2 জন ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতা বাজান তাকে বসাবে। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। ফায়ুকাইদানিহি, হাদিসে মুবারকার মধ্যে আমি পেলাম তাকে বসা
বসাবে, বসানোর পরে বাজান এবার তাকে জিজ্ঞেস করা হবে, ও বোয়ালখালীর অমুকের পুত্র অমুক, হাদিসের মধ্যে আছে বাপের নাম ধরে ডাক দিবে, অমুকের পুত্র অমুক, তুমি বলো তো দেখি মার রব্বুকা, তোমার রবকে? সে বলবে লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? সে বলবে লা আদরি, আমি জানি না। কেন জানেননি? সে দুনিয়ার মধ্যে তো কোনো মাহফিলের মজলিসে বসে নাই, সে দুনিয়ার মধ্যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা গিয়ে পড়ে নাই, ওই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার শিক্ষকের কাছে শিখতে চাই নাই, বাজান রে আল্লাহ সম্পর্কে জানতে চাই নাই। সারা জীবন গুনাহের কাজ করেছে, সারা জীবন জুলুম করেছে, সারা জীবন মানুষের উপর মানুষকে কষ্ট দিয়েছে, এখন সে কিভাবে আল্লাহকে চিনবে? ডাক দিয়া কইব, আল্লাহর বান্দা বলো তো দেখি মার রব্বুকা, তোমার রব কি? সে বলবে লা আদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? এখন সে বলবে বাজান আমি জানি না, আমি জানি না। এবার তৃতীয় প্রশ্ন করবে, আমার নবী হাজির হবে, কোনো লাভ নাই, আমার নবীর মিলাদুন নবী করে নাই, আমার নবীর মিলাদ কিয়াম করে নাই, আমার নবীকে পচা গলা কইছে, আমার নবীর বাজান আমার নবীকে আমার মতো বলেছে। বাজান এখন আমার নবী তো নূরানি সূরত নিয়ে আসবে না, আমার নবী যখন আসবে বাজান এবার জিজ্ঞাসা করবে তোমার সামনে যিনি বসা আছে উনিকে? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা ডাক দেয়া কইব, ও মুকের পুত্র মুক, তোমার সামনে যিনি বসা আছে উনিকে? সে বলবে লা আদরি, আমি জানি না। এই কথা বলার পরে আল্লাহ কইব, ফেরেশতারি তার মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাজান রে ওই গুনাহগার আসামির মাথার মধ্যে জাহান্নামের আগুনের লোহা দ্বারা বাড়ি দেওয়া হবে। জাহান্নামের আগুনের লোহা দ্বারা যখন তাকে বাড়ি দিবে তার মাথাটা দুভাগ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হায় গায় দুনিয়ার মধ্যে তো আমল করতে পারে নাই, দুনিয়ার মধ্যে তো নামাজ কাজা করেছে, দুনিয়ার মধ্যে তো ফজরের নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে তো যোহরের নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে তো আসরের নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে তো মাগরিবের নামাজ পড়তে পারে নাই, দুনিয়ার মধ্যে তো এশার নামাজ পড়তে পারে নাই। এখন বাজান জাহান্নামের আগুনের লোহা দ্বারা যখন তাকে বাড়ি দেওয়া হবে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ তাকে জিন্দা করবে। ফেরেশতারা ডাক দেয়া কইব, আল্লাহর বান্দারে লা দাঁড়াইতা, তুমি কি পড়ার চেষ্টা করো নাই? আল্লাহু আকবার কোন। বাজান রে গুনাহের আসামিকে বলবে লা দাঁড়াইতা, তুমি কি পড়ার চেষ্টা করো নাই? সে বলবে লা আদরি, আমি জানি না। এই বোয়ালখালীর জমাদার হাটে এমনও মানুষ আছে বাজান এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আসেনি বাজান 60 বছর হয়ে গেছে, 40 বছর পার হয়ে গেছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। 11টি সূরা শুদ্ধ করে পারে না। নামাজ কেমনে পড়ছেন? হায় হায় ফেরেশতারা কইব লা দাঁড়াইতা, ও বোয়ালখালীর জমাদার হাটের মানুষ তুমি কি পড়ার চেষ্টা করো নাই? তুমি চাইলে তো বোয়ালখালীর হাফেজদের কাছে তুমি সূরা ফাতিহা শিখতে পারতে। আল্লাহ তো তোমাকে হায়াত দিয়েছে 60 বছর, আল্লাহ তো তোমাকে হায়াত দিয়েছে 40 বছর, তুমি তো ইচ্ছা করলে চেষ্টা করতে পারতে, তাদের কাছে গিয়ে শিখতে পারতে। বলবেন হুজুর আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আমরা এখন বুড়ো হয়ে গেছি, কেমনে শিখবো? আমার নবীর কাছে বাজান একজন বৃদ্ধ সাহাবী যায় কয়, নবী গো আমি এখনো কিছুই পারি না, আমি কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারি না। আমার নবী কয় এখন থেকে শিখুন, এখন থেকে জানুন। ওই সাহাবী যখন চলে গেল বাজান কয়েক মাস পরে আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি না বলেছি আমি কিছুই পারি না, এখন আমি চেষ্টা করে দেখলাম আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি।